নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দিনভর কয়েক পাশলা বৃষ্টির পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকে 5 জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, দু এক জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর সমুদ্র উতাল থাকবে, 40 থেকে 50 কখনো 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। উতাল থাকবে মধ্য বঙ্গোপসাগর, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে শুক্রবার পর্যন্ত। উত্তর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। বঙ্গোপসাগর নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে এই নিম্নচাপ রয়েছে। এটি আগামী 24 ঘন্টায় নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থেকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যা দিকের অভিমুখ রয়েছে। কিছুটা দক্ষিণ দিকে ঝুঁকে থাকার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল ও উপকূল সংলগ্ন জেলা এবং পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনভর মেঘলা আকাশ এবং কয়েক পাশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপ সরে যেতেই বৃষ্টির সম্ভাবনা কমবে। আজ দক্ষিণবঙ্গের ফেয়ারলি ওয়েস্ট সাইডের প্লেনের সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি, এমনটি জানিয়েছেন তারা। আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ওপরের দিকে 5 জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টিপাত হতে পারে। আজ থেকে সোমবার পর্যন্ত বাড়বে বৃষ্টির পরিমাণ। বৃষ্টির পরিমাণ বাড়বে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে, এমনটি জানিয়েছেন আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, আজকে এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।